শাকিব খানের সিনেমাকে যাত্রাপালার সঙ্গে তুলনা করা শিহাব শাহীন এবার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চান, তাও আবার প্রায় 10 কোটি টাকা বাজেটের সিনেমা। কিছুদিন আগে শিহাব শাহীন আফরান নিশোকে নিয়ে বানিয়েছিলেন দাগি নামক একটি সিনেমা। সেই সিনেমা রিলিজের আগে সংবাদ সম্মেলনে শাকিব খানের বরবাদকে উল্লেখ করে ইন্ডিকেট করে বলেছিলেন, আমি ওরকম যাত্রাপালার মতো সিনেমা বানাতে চাই না, ওরকম যাত্রাপালা সিনেমা আমার পক্ষে সম্ভব না, আমি ওগুলোর সঙ্গে আমার সিনেমার কোয়ালিটিকে ম্যাচ করাতেও চাই না। আমার সিনেমার আলাদা একটা কোয়ালিটি আছে, আমি আলাদা একটা কোয়ালিটিওয়ালা লোক। তার ঠিক 4-5 মাস পরে এখন ওই ভদ্রলোকের কথার সুর পাল্টে গেছে। এই ভদ্রলোক এবার যা বলেছেন তা শুনলে আপনারা চমকে যাবেন। কি বলেছেন তিনি, চলেন এ বিষয়টা আগে আপনাদেরকে জানানো যাক, তারপর তার বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমার এখানে নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। নির্মাতা শিহাব শাহীন সম্প্রতি গণমাধ্যমের কাছে বলেছেন, বাংলাদেশে 10 কোটি টাকা বাজেটের সিনেমা বানিয়ে লাভ করা যাবে যদি সেই সিনেমায় শাকিব খান থাকে। শাকিব খানের সাথে আমার সিনেমা করার ইচ্ছা আছে, আগামী বছর নয়তো তার পরের বছর আসব। বাংলাদেশে 10 কোটি টাকা খরচ করে সিনেমা বানিয়ে লাভ করা যাবে যদি সেই সিনেমায় শাকিব খান থাকেন। সেই তো পানি খেলেন, তবে পানিটা ঘোলা করে। শাকিব খানের সিনেমার মান নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু শাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। কারণ তিনি সেরা অভিনেতা হিসেবে 4বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সুতরাং যারা জুরি বোর্ডে আছেন, যারা পুরস্কার দিয়েছেন, তারা আমার মতো সাধারণ কোনো লেভেলের কেউ না। শাকিব খানের অভিনয়ের গুণাগুণ দেখেই তাকে 4বার ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সুতরাং যাত্রাপালা বা যাত্রাপালা সমতুল্য সিনেমা এইসব কথা না বলাই শ্রেয়। আপনার ইন্ডাস্ট্রির সিনেমা আজকে বরবাদ ব্যবসা করলে আপনার দাগিও ব্যবসা করবে। বরবাদ দিয়ে যদি হল মালিকরা ব্যবসা করতে না পারে, পরের সপ্তাহে যে আপনার দাগি চালাবে সে সাহসটা হল মালিকরা পাবে না। সো বরবাদ আগে ব্যবসা করবে, তারপর দাগি। দাগি নিঃসন্দেহে দারুণ সিনেমা, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। দুই সিনেমার গল্পের ধরন, দুই সিনেমার উপস্থাপন, দুই সিনেমা পুরোটা আলাদা আলাদা সিনেমা, কারোর সাথে কারো কোনো তুলনা হবে না। কিন্তু একটাকে বড় করতে গিয়ে আরেকটাকে ছোট করে বলা, যাত্রাপালার সঙ্গে উল্লেখ করা, এটা নিশ্চয়ই সমীচীন কাজ নয়, এটা নিশ্চয়ই বুদ্ধিমান মানুষের কাজ নয়। সেই শাকিব খানকে নিয়েই সিনেমা বানাতে চান, তাও আবার 10 কোটি টাকা বাজেটের সিনেমা। তাহলে আগে এই কথাগুলো কেন বলেছিলেন? হয় কি অনেক সময় নিজের রাগ অভিমান থেকে এসব কথা বের হয়ে যায়। যখন আমি কোনো কিছু, ধরেন আঙ্গুর ফল খেতে পারি না, তখন আমি বলি যে আঙ্গুর ফল আমার কাছে টক, এ কারণে আমি খাই না। বিষয়টা এরকম আর কি। যখন কাজ করতে পারে তখন শাকিব খান ওয়াও সুপার সেই, আর যখন কাজ করতে পারে না তখনই নানা রকমের কথা আর কি। সো ভিউয়ার্স, শিহাব শাহীন হয়তো তিনি তার ভুল বুঝতে পেরেছেন। আমিও চাইবো পার্সোনালি তার সিনেমায় শাকিব খান আসুক। তিনি দুর্দান্ত একজন নির্মাতা, তার প্রত্যেকটা গল্প আলাদা, তার গল্প বলার ধরন আলাদা, কাজ ভালো। সো আমিও চাইবো শাকিব খান যেন কাজ করেন। আর ওনার কাছে আমার প্রত্যাশা থাকবে অ্যাজ এ নির্মাতা হিসেবে আপনি আমাদের জন্য কমার্শিয়াল সিনেমা বানাবেন, সেই প্রত্যাশা রইল। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনারা কি বলতে চান জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।